নজর রাখবো বারুইপুরের দিকে। সেখানে নাবালিকাকে ধর্ষণ খুনের অভিযোগ উঠছে এবং যখন পুকুর থেকে সেই দেহ উদ্ধার করা হয় সে সময় অভিযুক্তকে বেধড়ক মারধর করা হয়। বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ খুনের অভিযোগ উঠে আসছে। পুকুর থেকে 12 বছরের নাবালিকা, তার দেহ উদ্ধার হয় এবং নাবালিকাকে ধর্ষণ খুনের অভিযোগে রীতিমতো বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয়। ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে অর্পণ, রয়েছে আমার সঙ্গে। অর্পণ, এই ঘটনা মর্মান্তিক, ঠিক কি ঘটেছে, কি ব্যবস্থা নেওয়া গেছে এখনো পর্যন্ত? দেখো, পুলিশের পরিস্থিতি এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আনতে পারেনি। একদিকে যেমন শিয়ালদাহ দক্ষিণ শাখার নামখানা লাইনে ট্রেন বন্ধ করে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, অন্যদিকে কুলটি রোড, যেটি বারুইপুর থেকে একমাত্র রাস্তা, সেই রাস্তার উপরেই এই শিশু মৃতদেহ রেখে তারা বিক্ষোভে সামিল হয়েছেন। স্থানীয় মানুষজনদের একটাই দাবি যে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের কঠোর শাস্তি দিতে হবে এবং প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে। এর পাশাপাশি এই ঘটনায় সন্দেহজনকভাবে এক অভিযুক্তকে ধরে ফেলেন উত্তেজিত জনতা এবং তাকে গণপিটুনি দেওয়া হয়। পুলিশের বিশাল বাহিনী এসে সেই ব্যক্তিকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এবং বারুইপুর পুলিশ জেলার উচ্চপদস্থ আধিকারিক বা পুলিশ জেলার যিনি এসপি রয়েছেন ঘটনাস্থলে রয়েছেন, বারুইপুর সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা ঘটনাস্থলে এসছেন, কিন্তু এখনো পর্যন্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া সম্ভব হয়নি। স্থানীয় মানুষদের অভিযোগ, গত শনিবার থেকে ওই নাবালিকা নিখোঁজ ছিল এবং সকালে এলাকার মানুষজন সিসি ক্যামেরার ফুটেজ দেখে সেখান থেকে কয়েকজনকে চিহ্নিত করে এবং তাদেরকে ধরে কার্যত সেই একটি পুকুর থেকে শিশু বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করা হয়। এরপরেই উত্তেজনা ছড়ায়, জনরোষ ছড়ায়। মূল অভিযুক্তকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা কি বললেন অর্পণ? দেখো, অভিযুক্ত একজনকে স্থানীয় মানুষজন ধরে গণপিটুনি দেন এবং সেই ঘটনায় দীর্ঘক্ষণ সেখানে উত্তেজনা ছড়ায় এবং বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিক, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এসে সেই ব্যক্তিকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় আরো একজন যে মূল অভিযুক্ত রয়েছে সে এই পুরো ঘটনার কথা স্বীকার করেছে এবং খুনের ঘটনা সে স্বীকার করে। সে নিজে গিয়ে পুকুর থেকে মৃতদেহ কোন জায়গায় ফেলা হয়েছে সেটিও সে চিহ্নিতকরণ করে দেন। এরপরেই উত্তেজিত জনতা তাকেও বেধড়ক মারধর করে এবং তাকে নিয়ে যাওয়া হয় বারুইপুর থানায়। সে এই মুহূর্তে তাকে যেমন জিজ্ঞাসাবাদ চলছে এবং তার পাশাপাশি মৃতদেহ এখনো পর্যন্ত রাস্তার উপরে রেখে তারা বিক্ষোভে সামিল হয়েছেন, উত্তেজনা ছড়ায় এবং সেখানের জন্য এই ঘটনায় পুলিশ যখন ঘটনাস্থলে আসে পুলিশকে লক্ষ্য করে কিন্তু স্থানীয় মানুষ খুব বুঝিয়ে দেন, কারণ তাদের যেটা অভিযোগ যে কয়েকজনকে প্রথমে আটক করে তারা যে পুলিশ ক্যাম্প রয়েছে সেখানে তাদেরকে নিয়ে যান এবং পুলিশ একজনকে ছেড়ে দেয়। এরপরেই কিন্তু পুলিশের উপরে জনরোষ খুব নিয়ে পড়ে এবং পুলিশকে লক্ষ্য করে, কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে মুহুর্মুহুর্মুহু বৃষ্টি শুরু হয়, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়, রাস্তার উপরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। সব এখনো পর্যন্ত বারুইপুরের এই ছুটপুরের এই ঘটনা, যেটা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এলেও কিন্তু মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো সম্ভব হয়নি। এলাকায় কাঠের গুঁড়ি ফেলে বিভিন্ন জায়গায় অবরোধ শুরু হয়েছে এবং পরিস্থিতি এখনো চলছে অর্পণ। তখন সকাল থেকে এখনো পর্যন্ত রাস্তা সহ, মেন রাস্তা সহ যে ট্রেন লাইন যেটা নামখানা লাইন, সেই নামখানা লাইনও বন্ধ রয়েছে। কারণ সাধারণ মানুষের একটাই বক্তব্য, এই ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছে তাদেরকে ফাঁসি। একেবারে অর্পণ, সাধারণ মানুষের বক্তব্য, তাই স্থানীয়রা কি বলছেন তাদের কথা শোনাবো। বাচ্চা মেয়ে কালকের বিকেল থেকে এনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপরে আমাদের পাড়া পুলিশ প্রশাসনকে তো খবর দেওয়া হয়েছে। আমাদের পাড়ার ছেলেরা, এই পাড়ার ছেলেরা, ওই পাড়ার ছেলেরা সারা রাত খোঁজাখুঁজি করেছে, পায়নি। রাত্রির বেলা থেকে সন্দেহ হয়েছে, সকালে গিয়েছে ভিডিও ফুটেজ দেখে, দোকানের ক্যামেরার ফুটেজ দেখে আমরা দুজন ছেলেকে সন্দেহ করেছি। তাদেরকে তোলার পরে আমরা সবাই মিলে গিয়ে এই বডিটা আমাদের পাড়ার ছেলেরা উদ্ধার করলো। এবার যে ছবি আপনাদের দেখাবো, মূল অভিযুক্তকে বেধড়ক মারধর করা হয়
এবং ধর্ষণ খুনে অভিযুক্ত সন্দেহে রীতিমতো গণপিটুনি। শুধু তাই নয়, রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ করতে থাকেন স্থানীয়রা এবং সেই ছবি দেখাচ্ছি। যাকে গণপিটুনি দেওয়া হয় তাকে তারপর নিয়ে যাওয়া হয় হাসপাতালে। অর্পণ রয়েছে আমার সঙ্গে, অর্পণের কাছ থেকে জানতে চাইবো। অর্পণ, যে ছবি আমরা দেখাচ্ছি রীতিমতো এই ধর্ষণে অভিযুক্ত সন্দেহে গণপিটুনি দেওয়া হয়, তারপর দেখো, এই গণপিটুনি দেওয়ার পর দীর্ঘক্ষণ ওই মৃতদেহের পাশেই তাকে গণপিটুনি দেওয়া হয়, কারণ স্থানীয় মানুষজন ক্ষোভ উগরে দেন এবং এই ঘটনার সঙ্গে তার সরাসরি যোগ রয়েছে এমনই তথ্য সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে। এবং যে একজনকে প্রথমে তারা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন, সে এই ব্যক্তির নাম বলে এবং সেখান থেকেই মানুষের দোষ দিয়ে পড়ে তার উপরে। এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ান যারা এসছেন ঘটনাস্থলে, তারা গিয়ে কোনো ক্রমে তার হাত থেকে তাকে উদ্ধার করে নিয়ে যান। কিন্তু এখানে পরিস্থিতি তোমাকে যেটা বলছিলাম, যে বেশ কয়েক জায়গায় তারা রাস্তা ব্যারিকেড করে রাস্তার উপরে কাঠের গুঁড়ি ফেলে রাস্তায় আগুন জ্বালিয়ে তারা বিক্ষোভে সামিল হয়েছেন। সেই কারণে কিন্তু প্রায় 500 মিটারের উপরে তাকে চাপিয়ে নিয়ে যাওয়া হয়। এরপরে একটি গাড়িতে করে চাপিয়ে তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। এবং এই ঘটনা তার দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তে পাঠানো হয়েছে। কিন্তু এই ঘটনায় একজন গ্রেপ্তার করা হয়েছে এবং একজনকে গণপিটুনিতে তার মৃত্যু হয়েছে। আরো 2 জন রয়েছে বলে স্থানীয় মানুষজন অভিযোগ করছেন। তাদের খোঁজেই এবং তাদের গ্রেপ্তারের দাবিতেই এই বিক্ষোভ, এই আন্দোলন এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছেন এলাকার মানুষজন। বেশ, কজন মেরেছে, কজন মিলে? ওরা 4 জন ছিল। আমাকে ভয় দিয়ে গেছে, ও টুটুরে বোলারও পাথরে মেরেছে। ওরা নিয়ে চলে গেছে আমার থেকে। কখন অপহরণ করেছে? কত রাতে? ওই তখন বাজে প্রায় 9টা, প্রায় 10:30 এরকম হবে। ওরা কজন ছিল? যারা 4 জন ছিল। হ্যাঁ। ওরা কি বললো? যে আমার ভয় দিয়ে গেছে, বলে তোর মেরে দেবো। কেন? ওই আমি দেখে ফেলেছি তো। ওরা তো 50,000 টাকা চেয়েছে। কার কাছ থেকে? ওই মেয়েটা রেখে দিয়ে টাকা নেবে কিছু। মানে আটকে রেখে দিয়ে? হ্যাঁ। মুক্তিপণ? হ্যাঁ, ওই পুরো প্ল্যান খাটানো ছিল। কালকে রাত্রে মেয়েটাকে ধরলো কোত্থেকে ওরা? ওই রাস্তা থেকে নিয়ে গেছে। মানে মেয়েটা একলা ছিল? একলা ছিল।